প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো। তোমরা যারা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, অথবা তোমরা যে ক্লাসেই পড়ে থাকো না কেন, যে ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস এই আইটেমটা আছে, তাদের জন্য আমি নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্বসের সহজ কিছু টিপস। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আর হ্যাঁ, আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে রাইট ফর্ম অফ ভার্বসের আরও সহজ সহজ কিছু টিপস আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই সেই ক্লাসগুলো দেখেছো। যদি এখনও আমার সেই ক্লাসগুলো তোমরা না দেখে থাকো, তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। আর হ্যাঁ, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। তো শিক্ষার্থী, শুরু করি আমার আজকের আলোচনার বিষয় রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা দেখতে পাচ্ছ পেছনে বোর্ডে লিখে রেখেছি আমি আগেই, রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্মের ব্যবহার। ভার্বের সঠিক ফর্মের ব্যবহার। আজকে আমি তোমাদের সামনে যে সকল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, যে সকল সেন্টেন্সে দুটো ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বের ফর্মটা কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টা আজকে তোমাদের সামনে আলোচনা করব। আমি আবার বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায় একই সেন্টেন্সে পরপর দুইটো ভার্ব বা অবজেক্ট বা এক্সটেনশনের পরে আরেকটা ভার্ব থাকে। আমি আবার বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায় একই সেন্টেন্সে পরপর দুটো ভার্ব থাকে বা অবজেক্ট বা এক্সটেনশনের পরে আরও একটা ভার্ব আছে। এই যে দ্বিতীয় ভার্বটা থাকে, এই দ্বিতীয় ভার্বটা কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টাই আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। কিন্তু তার আগে আমি দুইটা জিনিস তোমাদের সামনে আলোচনা করতে চাই। একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভস আর একটা হচ্ছে পজিটিভ ভার্ব। বেয়ার ইনফিনিটিভস এবং পজিটিভ ভার্ব। বেয়ার ইনফিনিটিভস কি? বেয়ার ইনফিনিটিভস হচ্ছে টু ছাড়া ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু বেয়ার ইনফিনিটিভ হচ্ছে টু ছাড়া শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনফিনিটিভ গঠিত হয়। টু ছাড়া শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে ইনফিনিটিভ গঠিত হয়। ওকে। আর বেয়ার ইনফিনিটিভস কাদেরকে বলা হয়? বেয়ার ইনফিনিটিভস হচ্ছে যে সকল ভার্ব সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে পরবর্তীতে ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেই সকল ভার্বকে বলা হয় বেয়ার ইনফিনিটিভস। আমি আবার বলছি, যে সকল ভার্ব সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে বসলে পরবর্তীতে ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেই সকল ভার্বকে বলা হয় বেয়ার ইনফিনিটিভস। ওকে। বেয়ার ইনফিনিটিভ কোনগুলা? বেয়ার ইনফিনিটিভস হচ্ছে বেয়ার ইনফিনিটিভস কোনগুলা? মেক, লেট, সি, হেয়ার, হেল্প, ফিল, নোটিস, ওয়াচ, ইটিসি। লক্ষ্য করো, মেক, লেট, সি, হেয়ার, হেল্প, ফিল, নোটিস, ওয়াচ ইত্যাদি। অর্থাৎ এই সকল ভার্ব যদি সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে থাকে, তাহলে পরবর্তীতে ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে। মনে রাখতে হবে, মেক মানে শুধু মেক না, মেকের তিনটা ফর্ম, অর্থাৎ মেকের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে এখানে যে ভার্বগুলো লেখা আছে প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। সেটা হচ্ছে এই ভার্বগুলো তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। যেটাই মূল ভার্ব হিসেবে থাকুক না কেন, যদি মূল ভার্ব হিসেবে থাকে তাহলে
ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বে প্রেজেন্ট ফর্ম বসবে। এরপরে আমি আলোচনা করব পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বস। পজিটিভ ভার্বস কি? পজিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো কিন্তু অর্থ প্রকাশ করে প্যাসিভ ভয়েসের মতো। যে সকল ভার্ব দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো কিন্তু অর্থ প্রকাশ করে প্যাসিভ ভয়েসের মতো সেই সকল ভার্বকে আমরা বলি পজিটিভ ভার্ব। আমি আবার বলছি, যে সকল ভার্ব দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো কিন্তু অর্থ প্রকাশ করে প্যাসিভ ভয়েসের মতো এই সকল ভার্বকে আমরা বলি পজিটিভ ভার্ব। ওকে, আমি তোমাদের সুবিধার্থে লিখে নিয়ে এসেছি, আমি এগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আমি প্রথমে কমন যে ভার্ব সেই ভার্বগুলো তোমাদের সামনে লিখব এবং পরবর্তীতে ওই ভার্বের যে পজিটিভ ফর্ম সেই পজিটিভ ফর্মটা তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে কমন ভার্ব এবং তার পজিটিভ ফর্ম, সেই পজিটিভ ফর্মটা তোমাদের সামনে তুলে ধরব। আশা করি তোমরা বারবার দেখবে এবং এই জিনিসগুলো সবাই মনে রাখার চেষ্টা করবে। যেমন ধরো, ইট। ইট মানে কি? খাওয়া। ইট মানে খাওয়া। কমন ভার্ব, আর এটা হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে ইট। ইট হচ্ছে কমন ভার্ব, আর ইটের পজিটিভ ফর্ম কি? ফিড। দেখো, ইট মানে খাওয়া আর ফিড মানে খাওয়ানো। ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। তারপরে আছে ডাইভ। ডাইভ মানে হচ্ছে ডুব দেওয়া, আর ডিপ। ডিপ মানে হচ্ছে ডুবিয়ে দেওয়া। ডাইভ মানে ডুব দেয়া আর ডিপ মানে ডুবিয়ে দেয়া। ঠিক আছে, তারপরে আছে লার্ন। লার্ন মানে হচ্ছে শেখা, আর এর পজিটিভ ফর্ম কি? টিচ। টিচ মানে শেখানো। লার্ন মানে শেখা এবং টিচ মানে শেখানো। তারপরে ফল। ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, আর ফেল মানে হচ্ছে ফেলে দেওয়া। ফল মানে পড়ে যাওয়া, আর ফেল এপি ডাবল এল, ফেল মানে হচ্ছে ফেলে দেওয়া। তারপরে আছে, আমি এগুলো মুছছি, লাই। লাই মানে শুয়ে থাকা, আর লে মানে শুয়ে দেওয়া। লে মানে শুয়ে দেওয়া। তারপর আছে নো মানে জানা, আর ইনফর্ম। ইনফর্ম মানে হচ্ছে জানানো। নো মানে জানা এবং ইনফর্ম মানে জানানো। সি মানে দেখা, শো মানে দেখানো। সি মানে দেখা, শো মানে দেখানো। রিমেম্বার মানে মনে রাখা বা স্মরণ করা। রিমেম্বার মানে মনে রাখা বা স্মরণ করা। আর রিমাইন্ড, রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া। রিমাইন্ড মানে কি? রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া। এরপরে আছে রাইজ। রাইজ মানে হচ্ছে ওঠা। রাইজ মানে
ওঠা, আর রেজ উঠিয়ে দেওয়া। রেজ মানে কি? রেজ মানে উঠিয়ে দেওয়া বা উঠানো। সিট, সিট মানে বসা। আর সেট, সেট মানে কি? সেট মানে স্থাপন করা। ওকে, তো শিক্ষার্থী, আমি কিছু কমন ভার্ব এবং তার কিছু পজিটিভ ফর্ম তোমাদের সামনে তুলে ধরেছি এবং আমি বাংলা অর্থ সহ তোমাদের সামনে বলার চেষ্টা করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। আশা করি তোমরা বাড়িতে এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করবে। ওকে, এখন তোমাদের আর যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে সব ভার্বের তো আসলে পজিটিভ ফর্ম থাকে না। সব ভার্বের পজিটিভ ফর্ম থাকে না। সেই ক্ষেত্রে আমরা যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকে না সেই ক্ষেত্রে আমরা কি করব? যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকে না সেই সকল ভার্বকে আমরা কিভাবে পজিটিভ করতে পারি? আমি আবার বলছি, যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকে না সেই সকল ভার্বকে আমরা কিভাবে পজিটিভ করতে পারি? হ্যাঁ, অবশ্যই একটা উপায় তো আছে। সেই উপায়টা কি? সেই উপায়টা হচ্ছে মূল ভার্ব হিসেবে এই ভার্বগুলোর ব্যবহার। মূল ভার্ব হিসেবে কোন ভার্বগুলো ব্যবহার করতে হবে? সরি, হ্যাভ, কজ, get, find, make, etc. অর্থাৎ যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকে না সে সকল ক্ষেত্রে মূল ভার্ব হিসেবে যদি এই ভার্বগুলো ব্যবহার করা যায় তাহলে অবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা পজিটিভ ভার্বের মতো অর্থ প্রকাশ করবে। যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকে না সেই সকল ক্ষেত্রে মূল ভার্ব যদি হ্যাভ, কজ, গেট, ফাইন্ড, মেক ইত্যাদি থাকে তাহলে অবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা পজিটিভ ভার্বের মতো অর্থ প্রকাশ করবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বেয়ার ইনফিনিটিভস এবং পজিটিভ ভার্বস এই দুইটাই বুঝতে পেরেছো। এখন আমি ফিরে যাব সেই রাইট ফর্ম অফ ভার্বে। ওকে, সাধারণত আমরা যারা শিক্ষক তারা তোমাদের বলে থাকি যদি পরপর দুটো ভার্ব থাকে অথবা অবজেক্টের পরে ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আমি আবার বলছি, যদি পরপর দুটো ভার্ব থাকে অথবা অবজেক্ট বা এক্সটেনশন পরে যদি পরপর দুটো ভার্ব থাকে অথবা অবজেক্ট অথবা এক্সটেনশনের পরে ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই তো? আমরা সাধারণত এই কথাটাই তোমাদের বলে থাকি, কিন্তু আসলে সব ক্ষেত্রে কথাটা সত্যি নয়। তার কারণ অনেক ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অনেক ক্ষেত্রে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, অনেক ক্ষেত্রে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, আবার অনেক ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। আমি আবার বলছি, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তবে অনেক ক্ষেত্রে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অনেক ক্ষেত্রে শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম এবং অনেক ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। আজকে আমি তোমাদের সামনে কখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কখন তোমার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, কখন শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয় এবং কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয় সেই জিনিসটাই তুলে ধরব। ওকে, তো শুরু করি। প্রথমেই বলি যে
কখন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তোমরা একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে এটা সহজ রাস্তা, কিন্তু আসলে এটা কোনো নিয়ম না। যদি তোমরা একটু খেয়াল করো তাহলে এই সমস্যাটা সমাধান করতে পারবা। সেটা হচ্ছে, যদি দেখো যে দ্বিতীয় যে ভার্বটা আছে সেই ভার্বের কাজটা চলমান, যদি দেখা যায় দ্বিতীয় যে ভার্বটা আছে সেই ভার্বটার কাজ চলমান বোঝানো হচ্ছে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমি আবার বলছি, যদি দেখো যে দ্বিতীয় যে ভার্বটা আছে সেই দ্বিতীয় ভার্বের কাজটা চলমান বোঝানো হচ্ছে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কেমন? I saw the boy bracket play in the field. I saw the boy play in the field. এখানে দেখো saw একটা ভার্ব, the boy অবজেক্ট, তারপর play একটা ভার্ব। আমি ছেলেটাকে মাঠে খেলা করতে দেখলাম। আমি ছেলেটাকে মাঠে খেলা করতে দেখলাম। এখানে খেলা করতে দেখলাম মানে হচ্ছে ছেলেটা খেলা করছিল, খেলা করাটা চলমান ছিল, অর্থাৎ দ্বিতীয় ভার্বের কাজ চলমান বোঝানো হচ্ছে। দ্বিতীয় ভার্বের কাজ চলমান বোঝানো হচ্ছে। যেহেতু দ্বিতীয় ভার্বের কাজ চলমান বোঝানো হচ্ছে, সেহেতু দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তার মানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে আই স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড। আই স দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড। ওকে, তো শিক্ষার্থী, আমি সহজ একটা নিয়ম তোমাদেরকে বললাম, এখন আমরা আরো কিছু নিয়ম শিখব। অনেক ক্ষেত্রে দেখা যায় পরপর দুটো ভার্ব আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় পরপর দুটো ভার্ব আছে, আবার অবজেক্টের পরেও থাকতে পারে, তবে পরপর দুটো ভার্ব আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখব, যদি দেখি যে ওই দ্বিতীয় যে ভার্বটা আছে সেই দ্বিতীয় ভার্বটা প্রথম ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। আমি আবার বলছি, যদি দেখি দ্বিতীয় যে ভার্বটা আছে সেই দ্বিতীয় ভার্বটা প্রথম ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে আমরা কি করব? আমরা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজিও যোগ করতে পারি, আবার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মও ব্যবহার করতে পারি। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে ওই ভার্বটা কি জেরান্ড হিসেবে কাজ করবে, আর যদি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করি তাহলে ওই ভার্বটা কি ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হবে। আমরা অবশ্যই জানি জেরান্ড এবং ইনফিনিটিভ সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট দুই ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তার কারণ হচ্ছে জেরান্ড এবং ইনফিনিটিভ একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। যেহেতু একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, এরা সাবজেক্ট হিসেবেও বসতে পারে, অবজেক্ট হিসেবেও বসতে পারে। আর যদি দ্বিতীয় ভার্ব অবজেক্টের মতো কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জেরান্ডও ব্যবহার করতে পারি, আবার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটিভও ব্যবহার করতে পারি। যেমন I like, এখানে দেখো প্লে, I like প্লে। এখানে লাইক ভার্বের অবজেক্ট হচ্ছে খেলা করা। আমি খেলতে পছন্দ করি। আমি খেলতে পছন্দ করি, তাই তো? এখানে কি পছন্দ করি? খেলতে পছন্দ করি। কি পছন্দ করি? খেলতে পছন্দ করি। আমরা জানি
কি বা কাকে দ্বারা প্রশ্ন করে নাউন প্রোনাউন বা অবজেক্ট পাওয়া যায়। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে নাউন প্রোনাউন বা অবজেক্ট পাওয়া যায়। তার মানে হচ্ছে এখানে যে ভার্বটা আছে প্লে, এটা অবজেক্ট হিসেবে কাজ করছে। তাই যেহেতু অবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে আমরা কি করতে পারি, এখানে প্লেইং দিতে পারি বা টু প্লে দিতে পারি। প্লেইং দিতে পারি, টু প্লে দিতে পারি, ঠিক আছে। বা এরকম হতে পারে হি, অবজেক্টের পরে দেখো হেল্পস মি, ব্র্যাকেটে ডু, এখানে অবশ্য দেয়ার ইনফিনিটিভ, দা ওয়ার্ক, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো একটা হচ্ছে আমাকে সাহায্য করলো, আমাকে সাহায্য করলো, তাই তো। কিসে সাহায্য করলো? কাজটা করার জন্য। তাহলে এখানে অবজেক্টের পরে ভার্ব আছে, আমরা এখানে কি করব, আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হবে, হি হেল্পস মি ডুইং দ্য ওয়ার্ক। তবে হ্যাঁ, অবশ্যই এটা খেয়াল করতে হবে, হেল্পস, হেল্পস যেহেতু বেয়ার ইনফিনিটিভ, সেহেতু ওইখানে যদি আমরা ডু রেখে দিই তাহলেও কোনো সমস্যা হবে না। আবার দেখো এরকম হতে পারে হি লাভস, সরি ব্র্যাকেটে কুক, হি লাভস কুক, সে রান্না করতে পছন্দ করে, সে রান্না করতে পছন্দ করে। এখানে কুকটা হচ্ছে অবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে কুকটা অবশ্যই অবজেক্ট হিসেবে কাজ করেছে। যেহেতু কুকটা অবজেক্ট হিসেবে কাজ করেছে, সেহেতু এখানে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা হি লাভস টু কুক ব্যবহার করতে পারি অথবা কুকিং ব্যবহার করতে পারি। টু কুক অথবা কুকিং, দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যদি পরপর দুটো ভার্ব থাকে এবং দ্বিতীয় ভার্ব অবজেক্টের মতো কাজ করে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আবার দেখো অনেক ক্ষেত্রে ইনফিনিটিভের পরেও ভার্ব থাকতে পারে, ইনফিনিটিভের পরেও ভার্ব থাকে। আমরা জানি ইনফিনিটিভের পরে যে ভার্বটা থাকে সেই ভার্বটাও কিন্তু অবজেক্টের মতো কাজ করতে পারে, অর্থাৎ সেই ক্ষেত্রে দ্বিতীয় ভার্ব না, একই বাক্যে তৃতীয় ভার্ব থাকতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় ভার্ব নয়, একই বাক্যে তৃতীয় ভার্ব থাকতে পারে। প্রথম ভার্ব হচ্ছে মূল ভার্ব, দ্বিতীয় ভার্ব হচ্ছে ইনফিনিটিভ এবং তৃতীয় ভার্ব যেটা, সেই ক্ষেত্রে অবশ্যই জেরান্ড হিসেবে কাজ করবে। প্রথম ভার্ব মানে হচ্ছে মূল ভার্ব, দ্বিতীয় ভার্ব হচ্ছে ইনফিনিটিভ এবং তৃতীয় যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই জেরান্ড হিসেবে কাজ করবে। ওকে, কিভাবে একটু দেখি। The invigilator asked the students to stop bracketed right. Okay,
দ্য ইনভিজিলেটর asked the students to stop ব্র্যাকেটে রাইট। এখানে দেখো প্রথমে asked ask কি হিসেবে ব্যবহার করেছে, asked হচ্ছে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে asked। দ্বিতীয় যে ভার্বটা আছে সেটা হচ্ছে স্টপ, টু স্টপ, এটা হচ্ছে ইনফিনিটিভ। দ্বিতীয় ভার্বটা ইনফিনিটিভ এবং তৃতীয় ভার্বটা কি হিসেবে ব্যবহার হবে, তৃতীয় ভার্বটা ব্যবহার হবে হচ্ছে জেরান্ড হিসেবে। কেন জেরান্ড হিসেবে ব্যবহার করতে হবে, তার কারণ স্টপ, স্টপের পরে অর্থাৎ ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে ওই রাইট ভার্বটা ব্যবহার করা হয়েছে। ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে ওই রাইট ভার্বটা ব্যবহার করা হয়েছে। আর অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, সেই ক্ষেত্রে আমরা জেরান্ড ব্যবহার করতে পারি এবং ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, কিন্তু আসলে পরপর দুইটা ইনফিনিটিভ ব্যবহার করা যায় না। তাই আমরা দেখব যে ইনফিনিটিভের পরে যদি ভার্বটা থাকে তাহলে অবশ্যই সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করে ওইটাকে জেরান্ড বানিয়ে দেব। অর্থাৎ সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা হবে হচ্ছে দ্য ইনভিজিলেটর আস্কড দ্য স্টুডেন্টস টু স্টপ রাইটিং। দ্য ইনভিজিলেটর আস্কড দ্য স্টুডেন্টস টু স্টপ রাইটিং। অর্থাৎ সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা হবে হচ্ছে রাইটিং। সঠিক উত্তরটা হবে রাইটিং। ওকে, আবার দেখো কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে দ্বিতীয় যে ভার্বটা থাকে, দ্বিতীয় ভার্বটা সবসময় ইনফিনিটিভ হয়ে থাকে। সেই ভার্বগুলো কি কি আছে, যেমন সে ভার্বগুলো হচ্ছে want, learn, offer, hope, promise, etc. Want, learn, offer, hope, promised ইত্যাদি। এই ভার্বগুলো যদি মূল ভার্ব হিসেবে থাকে তাহলে দ্বিতীয় ভার্বে অবশ্যই ইনফিনিটিভ হয়। এই ভার্বগুলো যদি মূল ভার্ব হিসেবে থাকে তাহলে দ্বিতীয় ভার্বের অবশ্যই ইনফিনিটিভ হয়। যেমন হি প্রমিসড, প্রমিসড, তারপরে হেল্প মি, বা আই ওয়ান্ট টু গো হোম। এখানে দেখো হি প্রমিসড হেল্প মি, এখানে আমি কি বলেছি, উপরোক্ত যে ভার্ব অর্থাৎ ওয়ান্ট, লার্ন, অফার, হোপ, প্রমিস, প্ল্যান ইত্যাদি, তারপরে আছে নেগলেক্ট, ডিসাইডেড ইত্যাদি। এই ভার্বগুলো যদি মূল ভার্ব হিসেবে থাকে তাহলে দ্বিতীয় ভার্বের অবশ্যই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে। এই ভার্বগুলো মূল ভার্ব হিসেবে থাকলে অবশ্যই দ্বিতীয় ভার্বের টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। ওকে, এই ক্ষেত্রে উত্তরটা কি হবে, হি প্রমিসড টু হেল্প, বা এখানে টু গো, হি প্রমিসড টু হেল্প মি, বা আই ওয়ান্ট টু গো হোম, আই ওয়ান্ট টু গো হোম। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে তোমার কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো মূল ভার্ব হিসেবে থাকলে পরবর্তীতে ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কোন ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য,
এই নিয়মটা প্রযোজ্য হচ্ছে বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে। বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ যে সকল ভার্ব সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে থাকলে পরবর্তীতে ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তাদেরকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। আমি আবার বলছি, আগেও বলেছি, শুরুতেই আমি এই জিনিসটা আলোচনা করেছি, আবারও বলছি, যে সকল ভার্ব সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে বসলে ইনফিনিটিভে টু না বসে পরবর্তীতে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সেই সকল ভার্বকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। বেয়ার ইনফিনিটিভ কোনগুলা? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে মেক, লেট, সি, হেয়ার, নোটিস, অবজার্ভ, স্মেল ইত্যাদি। এইগুলো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর এইগুলো যদি সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে বসে তাহলে ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। কিভাবে? দেখো, let me go home। এই বাক্যে মূল ভার্ব কোনটা? এই বাক্যে মূল ভার্ব হচ্ছে let। আর বেয়ার ইনফিনিটিভ হচ্ছে সেন্টেন্সে যদি মূল ভার্ব হিসেবে বসে তাহলে পরবর্তীতে ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর যেহেতু লেটটা বেয়ার ইনফিনিটিভ এবং এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, পরবর্তীতে দ্বিতীয় যে ভার্বটা সেই ক্ষেত্রে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম না ব্যবহার হয়ে কি ব্যবহার হলো? সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হলো। ওকে, the teacher helped me understand the matter। Understand the grammar। The teacher helped me understand the grammar। এখানে দেখো হেল্প, হেল্প হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এখানে হেল্প হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর যেহেতু হেল্প বেয়ার ইনফিনিটিভ, পরবর্তীতে টু আন্ডারস্ট্যান্ড না ব্যবহার হয়ে সরাসরি আন্ডারস্ট্যান্ড ব্যবহার করা হলো। পরবর্তীতে টু আন্ডারস্ট্যান্ড ব্যবহার না হয়ে সরাসরি আন্ডারস্ট্যান্ড ব্যবহার করা হলো। ঠিক আছে? এইভাবে যখন তোমরা দেখবা বেয়ার ইনফিনিটিভ আছে বাক্যে মূল ভার্ব হিসেবে, পরবর্তীতে আমরা কি করব? আমরা পরবর্তীতে ইনফিনিটিভে টু বসাবো না, সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ওকে, আবার কিছু কিছু বেয়ার ইনফিনিটিভ আছে, কিছু কিছু বেয়ার ইনফিনিটিভ আছে। এই বেয়ার ইনফিনিটিভগুলোতে আমরা কি করতে পারি? ভার্বের সাথে আইএনজিও ব্যবহার করতে পারি, আবার ভার্বের প্রেজেন্ট ফর্মও ব্যবহার করতে পারি। ভার্বের সাথে আইএনজিও ব্যবহার করতে পারি, আবার ভার্বের প্রেজেন্ট ফর্মও ব্যবহার করতে পারি। যেমন I heard the baby, এখানে ব্র্যাকেটে আছে ধরো cry। I heard the baby, ব্র্যাকেটে আছে cry। এখানে হেয়ার, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। যেহেতু বেয়ার ইনফিনিটিভ সেহেতু পরবর্তীতে ইনফিনিটিভে টু না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেহেতু এটি বেয়ার ইনফিনিটিভ তাই পরবর্তীতে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম না বসে সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর আরেকটা কি হতে পারে? ক্রাইং ব্যবহার করতে পারি, CRYING, ক্রাইং। ক্রাইং কেন ব্যবহার করলাম? আমি শুরুতেই তোমাদের বলেছিলাম যে সহজ একটা নিয়ম। সেই নিয়মটা হচ্ছে, যদি দেখো যে দ্বিতীয় ভার্বের কাজ চলমান বোঝানো হচ্ছে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারো। আমি আবার বলছি, যদি দেখা যায় যে দ্বিতীয় ভার্বের কাজ চলমান বোঝানো হচ্ছে তাহলে
দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ওকে, তাই বিয়ার ইনফিনিটিভ থাকলেও যদি তোমরা দেখো যে দ্বিতীয় ভার্বের কাজ চলমান বোঝানো হচ্ছে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগও করতে পারো, আবার সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্মও ব্যবহার করতে পারো। ওকে, আরেকটা জিনিস এখন তোমাদের বুঝতে হবে, কোথায় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। শুধুমাত্র টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মই বসে। কোথায়? যদি দ্বিতীয় ভার্ব দিয়ে কাজের উদ্দেশ্য বোঝানো হয়, তাহলে দ্বিতীয় ভার্বের টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হয়। যদি দ্বিতীয় ভার্ব দিয়ে কাজের উদ্দেশ্য বোঝানো হয়, আমি আবার বলছি, যদি দ্বিতীয় ভার্ব দিয়ে কাজের উদ্দেশ্য বোঝানো হয়, তাহলে দ্বিতীয় ভার্ব দিয়ে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। দ্বিতীয় ভার্বের টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আই উইল go to college to meet the principal. I will go to college to meet the principal. আমি কলেজে যাব। কেন কলেজে যাব? আমি কলেজে কেন যাব? আমি কলেজে যাব হচ্ছে প্রিন্সিপালের সাথে দেখা করার জন্যে। আমি কলেজে যাব কেন? প্রিন্সিপালের সাথে দেখা করার জন্যে। ওকে, অর্থাৎ প্রিন্সিপালের সাথে দেখা করাটা আমার উদ্দেশ্য। প্রিন্সিপালের সাথে দেখা করাটা আমার উদ্দেশ্য। আর যেহেতু দ্বিতীয় ভার্বের উদ্দেশ্য বোঝানো হচ্ছে, দ্বিতীয় ভার্বের ক্ষেত্রে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের সামনে কোথায় ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, কোথায় সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, কোথায় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, অথবা কোথায় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের সাথে আইএনজি যে কোনো একটা ব্যবহার করব, অথবা কোথায় সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, সেটা আলোচনা করলাম। এখন শুধু বাকি থাকলো কোথায় আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব? হ্যাঁ, কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি? হ্যাঁ, প্রথমে তোমাদের মনে আছে আমি আলোচনা করেছি পজিটিভ ভার্ব নিয়ে। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো কিন্তু অর্থ প্রকাশ করে প্যাসিভ ভয়েসের মতো। যে সকল ভার্ব দেখতে অ্যাক্টিভ ভয়েসের মতো কিন্তু অর্থ প্রকাশ করে প্যাসিভ ভয়েসের মতো, সেই সকল ভার্বকে আমরা বলে থাকি পজিটিভ ভার্ব। আমি তোমাদের সামনে কিছু কমন ভার্ব এবং তার পজিটিভ ফর্ম, সেই বিষয়টা আলোচনা করেছি। আমি আবার বলছি, আমি তোমাদের সামনে কিছু কমন ভার্ব এবং তার পজিটিভ যে ফর্ম, সেই ফর্মটা তোমাদের সামনে বাংলা অর্থ সহ আলোচনা করেছি। আমি আরো আলোচনা করেছি যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকে না, সেই সকল ভার্বকে আমরা কিভাবে পজিটিভ করতে পারি। যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকে না, সেই সকল ভার্বকে আমরা কিভাবে পজিটিভ ফর্ম করতে পারি, সেটা হচ্ছে কিছু ভার্ব মূল ভার্ব হিসেবে ব্যবহার করে, যেমন হ্যাভ, কজ, গেট, ঠিক আছে? এরকম কিছু ভার্ব, ফাইন্ড, মেক, এই ভার্বগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহার করলে কি হয়, পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় যে ভার্বটা থাকে, সেই দ্বিতীয় ভার্বটা পজিটিভ ভার্বের মতো অর্থ প্রকাশ করে। ওকে, তাই আমরা কোথায় পাস্ট পার্টিসিপল ব্যবহার করব? কোথায়? যদি কোনো বাক্যে মূল ভার্ব হিসেবে হ্যাভ, মেক, ফাইন্ড, কজ, গেট ইত্যাদি থাকে, অর্থাৎ হ্যাভ মানে হ্যাভের তিনটা ফর্ম, তারপরে কজ মানে কজের তিনটা ফর্ম, গেট গেটের তিনটা ফর্ম, ফাইন্ডের তিনটা ফর্ম,
মেক, মেকের তিনটা ফর্ম আমরা জানি। মেক আবার কিন্তু বেয়ার ইনফিনিটিভ হিসেবেও ব্যবহার করা হয়। অর্থাৎ এই ভার্বগুলো যদি মূল ভার্ব হিসেবে থাকে তাহলে কি করতে হয়, তাহলে দ্বিতীয় যে ভার্বটা থাকে সেই দ্বিতীয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। কেন? তার কারণ হচ্ছে যে সকল ভার্বের পজিটিভ ফর্ম থাকে না সেই সকল ভার্বকে যদি আমরা পজিটিভ করতে চাই তাহলে ওই বাক্যে মূল ভার্ব হিসেবে অবশ্যই এই ভার্বগুলোর যে কোনো একটা থাকতে হয়। ওকে, এখন আমি তোমাদের সামনে কিছু এক্সাম্পল তুলে ধরবো। I found some words ব্র্যাকেটে scribe on the wall. I found some words ব্র্যাকেটে inscribed on the wall. এখানে মূল ভার্ব হিসেবে কি আছে? মূল ভার্ব হিসেবে আছে ফাইন্ড। ফাইন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড। ফাইন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, তাই তো? এখানে যেহেতু ফাইন্ড মূল ভার্ব হিসেবে আছে সেহেতু দ্বিতীয় ভার্বের কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দ্বিতীয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আর দ্বিতীয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? দ্বিতীয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইনস্ক্রাইবড। ইনস্ক্রাইবড, INSCRIBED, ইনস্ক্রাইবড। তার মানে বাক্যটা কি দাঁড়ালো? I found some words inscribed on the wall. I found some words inscribed on the wall. বা এরকম হতে পারে, I got the work done by him. I got the work done by him. এখানে গেট হচ্ছে মূল ভার্ব হিসেবে আছে, তাই দ্বিতীয় ভার্বে কি বসবে? দ্বিতীয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাই বাক্যটা কি হবে? I got the work done by him. ওকে, প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদের সামনে যখন কোনো বাক্যে অবজেক্টের পরে বা এক্সটেনশনের পরে ভার্ব থাকে, অথবা পরপর দুটো ভার্ব থাকে, অথবা ইনফিনিটিভের পরে তৃতীয় ভার্ব থাকে, এই ভার্বগুলোর ফর্ম বা কোন ফর্ম ব্যবহার করতে হয় সেই বিষয়টা আলোচনা করেছি। আমি তোমাদের সামনে আলোচনা করেছি বেয়ার ইনফিনিটিভস সম্পর্কে, আমি তোমাদের সামনে আলোচনা করেছি পজিটিভ ভার্ব সম্পর্কে, আমি তোমাদের সামনে আলোচনা করেছি কোথায় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কোথায় টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, অথবা কোথায় দুটো যে কোনো একটা ব্যবহার করলেই হবে, আবার কোথায় সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, আবার কোথায় সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের সাথে আইএনজি দুটো যে কোনো একটা ব্যবহার করলেই হয় সেটাও আলোচনা করেছি। সেই সাথে কোথায় ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয় সেটাও আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝেছো। তারপরেও শেষে এসে তোমাদের সামনে এই নিয়মগুলোর আরো সহজ কিছু টিপস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছি, যদি দেখা যায় দ্বিতীয় ভার্বের কাজ চলমান বোঝানো হয় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। যদি দেখা যায় দ্বিতীয় ভার্বের কাজ চলমান বোঝানো হয় তাহলে আমরা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ওকে, আবার যদি দ্বিতীয় ভার্ব দিয়ে উদ্দেশ্য বোঝানো হয় অথবা দ্বিতীয় ভার্বের বাংলা অর্থের সাথে তে, তয়ে কারে তে, ঠিক আছে, যেমন করতে, যাইতে, খাইতে, পড়তে, এরকম। যদি দ্বিতীয় ভার্ব দিয়ে উদ্দেশ্য বোঝানো হয় অথবা দ্বিতীয় ভার্বের বাংলা অর্থের সাথে তয়ে কার এই বিভক্তি যুক্ত হয় তাহলে
টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আমি আবার বলছি, যদি দ্বিতীয় ভার্ব দিয়ে চলমান কাজ বোঝানো হয় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। যদি দ্বিতীয় ভার্ব দিয়ে কাজের উদ্দেশ্য বোঝানো হয় অথবা দ্বিতীয় ভার্বের বাংলা অর্থের সাথে তয়কার এই বিভক্তি যুক্ত হয় তাহলে আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। এবং সর্বশেষ যদি আমরা দেখতে পাই দ্বিতীয় ভার্বের কাজ শেষ হয়ে গেছে এরকম বোঝানো হচ্ছে, দ্বিতীয় ভার্বের কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে এরকম বোঝানো হচ্ছে, তাহলে আমরা কি করব? তাহলে দ্বিতীয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। আমি আবার বলছি, যদি মনে হয় দ্বিতীয় ভার্বের কাজ সম্পন্ন হয়ে গেছে এরকম বোঝানো হচ্ছে তাহলে আমরা দ্বিতীয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তো শিক্ষার্থী, এতক্ষণ আমি বিভিন্নভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি কোথায় ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা বারবার দেখবে এবং অবশ্যই বাড়িতে অনুশীলন করবে। তোমরা যদি ঠিকমতো ভিডিওটা দেখো এবং বাড়িতে অনুশীলন করো তাহলে আমার আশা তোমরা অবশ্যই এই সমস্যাটা সহজে বুঝতে পারবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, তার কারণ তোমাদের একটা লাইক আমার ক্লাসের উৎসাহ অনেক বাড়িয়ে দেয়। ওকে, যাই হোক, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা এমন কোনো বিষয় থেকে থাকে যে বিষয়টা আলোচনা করলে তোমাদের সুবিধা হয় সেই বিষয়টা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই সাথে যে বিষয়টা আলোচনা করলে ভালো হয় সেই বিষয়টা আলোচনা করব তোমাদের সামনে, এই কথা দিতে পারি। যাই হোক, আমি আবার বলছি, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। ওকে, তো শিক্ষার্থী, আজকের মতো এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।